বলে হুজুর অপরাধ হলো, আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমি আমার 12 জন দাসীবাদী ছিল। হুজুর আমি মদ্যপায়ী ছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সমরকন্দি বলে হুজুর নেশা করে বাড়ি আসছি। আসার পরে মা আমার হাতটা ধরে বলেন, বেটা, কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদ্যপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস? মা যখন এই কথা বলছে হুজুর, প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলাম। হুজুর মাকে যখন মারতেছিলাম মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নি। আল্লাহর ওলি গো, আমি আমার মার আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিল। আমার চোখের সামনে মা পুড়ে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমার ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্তে আমি সারা রাত বিভোর হয়ে পড়ে রইলাম। ওই মেহেশ্বরের মাঠে আমার নবীজি সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন সাহাবী, সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সালমান ফারসি, ইরান দেশে তার বাড়ি ছিল, ফার্সি ভাষার মানুষ ছিল, এই জন্য তাকে ফারসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি। 250 বছর বেঁচে থাকার পরে যখন তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, যখন তিনি মারা যাবেন, ঠিক ওই সময় তিনি অঝর দ্বারায় কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর পছন্দের সাহাবী আপনি, 250 বছর পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, কি জন্য আপনি কাঁদেন? তখন সালমান ফারসি কেঁদে বললেন, দেখো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর জমিন দান করে দিয়ে গেলেন। না হুসাইনের জন্য কিছু রাখলেন, না হাসানের জন্য রাখলেন, না কলিজার টুকরাদের জন্য কোনো সম্পদ রেখে গেলেন, না এক টুকরা জমি পর্যন্ত রেখে গেলেন, না একটা দিনার দিরহাম পর্যন্ত নবী রেখে গেলেন। আল্লাহর নবী সব দান করে দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমি সালমান ফারসি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, দেখো আমার কত সম্পদ জমা হলো। বলে, কি সম্পদ জমা হলো? 1 নম্বর পাগড়িখানা জমা হয়ে গেল, 2 নম্বর আমার আবাটা জমা হয়ে গেল, 3 নম্বর আমার জুব্বা জমা হলো, 4 নম্বর আমার পানির পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার 5 নম্বর আমার কাঠের পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার হাতের লাঠি কানা জমা হয়ে গেল। বলো এত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? সালমান ফারসি বললেন, আল্লাহর বান্দারা, আমার ইন্তেকালের পরে তোমরা এই চাদরখানা আল্লাহর নামে দান করবা, জুব্বাখানা দান করে দিবা, পাগড়ি দান করে দিবা, আমার লাঠি দিয়ে দিবা, পানির পেয়ালা দিয়ে দিবা, একটা কাঠের বাসন আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর কাছে চলে যাব কোন সম্পদ নিয়ে, আল্লাহর দরবারে দাঁড়াই আমি জবাবদিহিতা করব না। এদেরকে বলা হয় জাহিদ। জাহিদ জাহিদ আরবিতে বলা হয় জাহিদ। এরা এমন এক শ্রেণীর আল্লাহর ওলি যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়,
জমি জমা বাড়ি গাড়ি বিল্ডিং রাজনীতি ফাজনীতি তারা করে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। এমন একজন জাহিদের নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি, যিনি মুজাহাদা করতেন। অনেক বড় জাহিদ ছিলেন। মুজাহাদা, যারা মুজাহাদা করে তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়াতে তাদের কোনো সম্পদ থাকে না, তাদের সম্পদ লাগে না, তারা দুনিয়ার রাজত্ব চায় না। তারা কোনো রকম খায়, থাকলে খায়, না থাকলে না খেয়ে থাকে। পোশাক হলে গায়ে দেয়, না দিলে ওই পুরান পোশাক গায়ে দিয়ে থাকে। তারা হারাম খায় না, দুনিয়ার কোনো সম্পদ অবৈধ নেয় না, কাউকে হিংসা করে না, কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্পদ কেড়ে নেয় না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকায় থাকে। এমন একজন ছিলেন মালিক ইবনে দিনার। হযরত মালিক দিনার নদী পার হবেন। নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে চলে গেল। মাঝি ডাক দেখায়, ও প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা আমার নৌকার ভাড়া দিয়ে দেন। সবাই ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার বসে আছে। বলে, আল্লাহর বান্দা ভাড়া দেন। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি যে ভাড়া দেব, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের ভিখারি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলতেছে, না রে বেটা, ভাড়া যদি না দিতে পারিস, ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব। বকলামি করার জায়গা পাও না, আগে ভাড়া দাও, তারপরে কথা বলবা। এই সমস্ত আজারে বাজারে কথা চলবে না, তাড়াতাড়ি দে বেটা, ভাড়া দে। কিছু বাসালে এরকম আছে না ভাই? হ্যাঁ বেটা, ভাড়া দে। ধাক্কা মারে, ঘুষি দে, কিল দে, গাড়ির থেকে নামা। আচ্ছা গেল। তো মালিক ইবনে দিনার বলছে, ঠেকে দে, ধমক দিচ্ছে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ লজ্জা লাগতেছে। লজ্জা পায় লাল হয়ে কে, ইয়া রাব্বি, আহা, লজ্জা করতেছে। আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা স্বর্ণের দিনার গুলি নিয়ে যাও, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়ে দাও। মাছরে বলল, মাছ আমার মালিকের লজ্জা করে, মাঝি তাকে কষ্ট দেয়, আমি ওয়াদা করছি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জিম্মাদার আমি আল্লাহ। প্রত্যেকটা মাছের মুখে করে আল্লাহ একটা করে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন। হাজার হাজার মাছ নৌকার চারপাশ দিয়ে ঘুরে স্বর্ণের মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনার ডাক ডাকা, মাঝিরে, যতগুলি দিনার তোমার প্রয়োজন, সব দিনার তুমি নিয়ে যাও, তুমি নৌকার ভাড়া নাও। মাঝি কদমে পড়ে যায়, বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ মুসলমান, সেই মালিক ইবনে দিনারের ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, মনোযোগ দেন। মালিক ইবনে দিনার তিনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। আল্লাহর ঘরে বসে বসে হজ করলেন, হজ শেষ করলেন। হজ শেষের পরে তিনি মাকাম ইব্রাহিমে বসে দোয়া করে, ইয়া রাব্বি, আমি তো হজ করলাম, কিন্তু কবুল হইল কিনা জানলাম না তো আল্লাহ। লক্ষ লক্ষ হাজি হজ করলো, কবুল হইল কিনা জানলাম না। আল্লাহ, আপনি দয়া করে আমাকে জানান, হজ কবুল হয়েছে নি। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নে আমার আল্লাহ জানাইলেন, মালিক, সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদপায়ী ছিলেন এবং কর্জ আদায়কারী, খাজনা আদায়কারী ছিলেন। আল্লাহর দুনিয়ার সম্পদগুলি নষ্ট করতেন, নেশা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। প্রথম জীবনে তিনি নেশাকারী ছিলেন। কদরের রাত্রিবেলাও সে নেশা করত, বরাতের রাত্রিবেলাও নেশা করত। এত নিকৃষ্ট একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেলেন। এত বুজুর্গি আল্লাহর ওলি হয়ে গেলেন ইবাদত করার কারণে। রে নবী নগর
অধিবাসী হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ জানাইলেন, মালিক রে, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহ আজকে কবুল করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে মাফ করি নাই, সবাইরে মাফ করছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের মজলে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত মালিক ইবনে দিনার আল্লাহ জানাইলেন, মালিক, সবার গুনাহ মাফ করছি, কিন্তু আল্লাহ আমি আল্লাহ একজনের গুনাহ মাফ করি নাই। মালিক বললেন, আল্লাহ সে কে? বলে, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি। বর্তমান আফগানিস্তানের পাশে একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারা থেকে 3 মাইল দূরে এলাকার নাম হলো সামারখান। আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দের গুনাহ আমি মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর একজন বান্দা সামারকন্দি, গুনাহ কেন মাফ হলো না? খুঁজতে হবে তাকে, তার অপরাধ কি? মালিক ইবনে দিনার ইরাকি তিনি মক্কাতে হেরেমে নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ও মক্কাবাসী, বলো মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি নামে কাউরে চিনোনি? মক্কার মানুষ ডাকতে বলল, হুজুর, আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভোরে ভোরে নামাজ পড়ে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে 40 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? কখন থেকে? মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে নামাজ। আমার দিকে তাকা, মাকামে ইব্রাহিমে 40 বছর এইভাবে নামাজ। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, কিন্তু গুনাহ মাফ হলো না, তার হজ কবুল হলো না। কারণ কি? 40 বছর ধরে তার অপরাধটা কি? লোকেরা বলল, হুজুর, এখানে শেষ না, মক্কার একটা বিরান ভূমি আছে, ওখানে কোনো মানুষ বসবাস করে না, ওইখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে। 40 বছর ধরে সে রোজা রাখে। একসাথে বলবেন মারহাবা। কত বছর? 40 বছর ধরে সে রোজা রাখে। মালিক ইবনে দিনার বললেন, হায় হায়, এই লোকটাকে তো দেখার দরকার। বলে, আছে কোথায়? বলে, হুজুর, এই লোকটা মক্কার বিরান ভূমি গাছের নিচে ইবাদত করতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই লোকের কাছে যা দেখলেন তার ডান হাতটা কাটা, একটা হাত নাই। আচ্ছা, হযরত মালিক ইবনে দিনার ইরাকি যা দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় মালিক সালাম দিয়ে বসে বললেন, নামাজ পড়া শেষ, উত্তর দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার ইরাকি। বলে, হুজুর, আমি আপনার পরিচয় শুনেছি, আপনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, জাহিদ, দুনিয়া বিরাগী, আপনি আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বললেন, দেখো, আমি তো জাহিদ হতে পারি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক, কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি। বলে, হ্যাঁ। আপনাকে একটা দুঃখের সংবাদ দিতে আসছি। বলেন, কি দুঃখের সংবাদ? বলে, সামারকন্দি রে, সবার হজ এই বছর কবুল হয়েছে,
কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সবার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সামরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40তম বছরে আজ আপনি এসেছেন। 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেল, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। বলে আল্লাহর বান্দা, 40 বছরে তুমি কি অপরাধ করছো বলো? সবার ক্ষমা হলো, তোমার ক্ষমা হলো না। সবার মাফ হলো, তোমার মাফ হলো না। সবার হজ কবুল হলো, কিন্তু তোমার হজ কবুল হলো না। 40 বছরের অপরাধ কি বলো? সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি অপরাধ বলো? বলে হুজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি। আমার 12 জন দাসীবাদী ছিল। হুজুর আমি মদ্যপায়ী ছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সামরকন্দি বলে, হুজুর নেশা করে বাড়ি আসছি। আসার পরে মা আমার হাতটা ধরে বললেন, বেটা কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদ্যপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলাম। হুজুর মাকে যখন মারতেছিলাম, মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে, আল্লাহর ওলি গো, আমি আমার মারে আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমারে ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্ত আমি সারারাত বিভোর হয়ে পড়ে রইলাম। সকালবেলা ঘুম ভাঙছে আমার, উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম, বিবি, বিবি রে দরজা খোলো। দরজা বন্ধ কেন? আমার স্ত্রী ডাক দে বলো, স্বামী রে তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকা যাবে না। বলে কারণ কি বিবি বলবি, কি কারণে তুমি আমার উপর বেজার হইছ? ডাক দেখো, স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মারে নেশাগ্রস্ত অবস্থায় আগুনের ভিতরে পুড়ে মরছ, তোমার মতো নাফরমানের সাথে সংসার করা যাবে না। যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে, তার মতো নাফরমানের সাথে সংসার করা যায় না। আমি ডাকতে করলাম, বিবিরা কি বললি? দৌড়ায় যাবি উনুনের পাশে যায়, দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে। আমি পাগল বড় হয়েছি, আমি পাগল হয়ে গেলাম। হায় হায়, কি জীবনে সর্বনাশ আমি করছি, করলাম কি আমি রে? উপায় হবে কি আমার? আমি আমার মায়ের দাফন কাবুল করছি। হুজুর ক্ষমা পাওয়ার আশায় আমার স্ত্রীকে তালাক দিয়ে বিবি থেকে জুদা হয়েছি। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে 7,000 কোটি টাকা হবে।
হুজুর আমি সব স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর রাস্তায় দান করছি, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, আমি আল্লাহর হস্তে মুক্ত করে দিয়েছি, যদি আল্লাহ ক্ষমা করে। হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি, যদি রব আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি, তারপরও মনের আশা পড়া হয় নাই, আমার ক্ষমা হয় নাই। আমি আমার যে হাত দিয়ে বাইরে মারছিলাম, ঘুষি দিয়েছিলাম, আঘাত করেছিলাম, হুজুর আমার ডান হাত দেখেন আমি নিজে হাতে কেটে ফেলেছি। আমি আমার হাতটা নিজে হাতে কাটছি, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপর মন মানে না, আমি সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেমে আসছি। 40টা বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে ইবাদত করি, কাবা শরীফ ধরে ধরে কাঁদি। আমি হেরেমের কিলাম ধরে ধরে আল্লাহর কাছে কাঁদি। 40টা বছর ধরে কাঁদি। হুজুর 40 জন আব্দুল্লাহ মনে বলে দিয়ে গেছে সবার মাফ হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার কবুল হয় না। সবাই আল্লাহ দোয়া কবুল করে, আমারটা হয় না। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হুজুর 40 বছর ধরে কাঁদি, ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাদার বলে, বান্দারে করলে কি? ও গো আল্লাহর বান্দা, করলা কি? পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ। সর্বনাশ হইছে রে, তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল? তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস। আল্লাহর বান্দা কাঁদে আর বলে, হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে তিনি মুসাফির খানায় চলে আসলেন। সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বড় কান্দার বলে, ইয়া রব, ও আমার বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আমার মালিক, আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাইতেছি। আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে কাঁদি। আল্লাহ, তোমার এই সমরকন্দের যদি তুমি দরজা থেকে তাড়িয়ে দাও, আমি বান্দা কোন দরজায় হাত বাড়াবো? আমার এমন ভিখারি বানাইছ, তোমার দরজা ছাড়া আর কোন দরজা আমার নেই। আমার এমন ভিখারি বানাইছ, তোমার কাছে ছাড়া ভিক্ষা চাওয়ার আর কেউ নাই। আল্লাহ যদি আমার তাড়িয়ে দাও, তোমার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, আমি মাকাম ইব্রাহিম 40 বছরের ইবাদত দিয়ে তোমার কাছে কাঁদতেছি। আল্লাহ, আমারে মাফ করো, ক্ষমা করে দাও আমারে। এইভাবে যখন বিনয়ে বিনয়ে কান্দে, আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে কান্না করলো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখা আমার নবীজি তশরিফ আনছে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দারে খোদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো? তুমি কেন বলছো সমরকন্দের আল্লাহ মাফ করবে না? মালিক, এই অধিকার তোমাকে কে দিছে বলো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়া বলে, হুজুর
আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। নবী ডাকতে মালিক রে, তুমি কি জানো না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে আল্লাহ জুদা হতে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রহমত থেকে আল্লাহ মাহরুম হতে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রহমতের ভরসা থেকে আলাদা হতে আল্লাহ নিষেধ করছে। আলা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ অবশ্যই সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে ওয়াদা করছে। তুমি কেন বলছো আল্লাহ তারে মাফ করবে না? বলো মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি যাও, আমার সমরকন্দের যে সুসংবাদ দাও, আমার আল্লাহ আমার সমরকন্দের অপরাধ মাফ করে দিছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ সমরকন্দি মালিক, তুমি যা বলো সমরকন্দের আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু নবীজি বললেন সমরকন্দিরে বলো আল্লাহ তাকে মাফ করছে। কিয়ামতের ময়দান কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ। সমরকন্দির মা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ মামলা যখন দায়ের হবে, মা সন্তানের বিরুদ্ধে মামলা করছে, কঠিন হাসরে আল্লাহর আদালত বসবে। এরে মালিক, সেই দিন গরু ছাগলের বিচার হবে, প্রাণীকুলের বিচার হবে, মাখলুকের বিচার হবে, ফেরেশতা জিন ইনসানের বিচার আল্লাহ টান দিবে। সেদিন আল্লাহ হবে ন্যায় বিচারক, আল্লাহ বিচারে টানবে। ওই বিচারের কাঠগড়ের আসামি সমরকন্দি হয়ে দাঁড়াবে, আর বাদী হবে তার মা। আমার রব সেই দিন বিচার টান যখন দেবে, তখন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবে। যদিও আল্লাহ মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে রে। আহা মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে রায় দিবে। উপায় কি? উপায় কি? উপায় নাই। যুবকরা বলে দিয়ে যাই, বন্ধু বলে দিয়ে যাই, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, মা যদি বেজার হয় জান্নাত হবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, বাবা যদি বেজার হয় তো বাবা, মা বাবা, বাবা যদি বেজার হয় তো জান্নাত মিলবে না। ছোটকালে বেশি দিন আমি আমার বাবার আদর আমার নসিব হয় নাই। ক্লাস 3-তে যখন পড়েছি আব্বা মারা গেলেন, তখন একেবারে ছোট আমি। মা ছিলেন আমার আব্বার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল আমাকে আলেম বানাবে। মাকে ওসিয়ত করে গেলেন। আমার জীবনের একটা সুযোগ হয়েছে, আমি যখন মোটামুটি বুঝলাম, তখন আমি মসজিদের মুয়াজ্জিন। আমার জীবনের বিরাট এক দীর্ঘ সময় বিনা বেতনে আমি মসজিদের খেদমত করেছি। জীবনের বিরাট একটা অংশ আমি মসজিদ আজান দিয়েছি, মসজিদের খেদমত করেছি। আমার আর একটা সুযোগ হয়েছে, আমি আমার মার রান্না করে দিতাম, আমি আমার মায়ের কাপড় চোপড় ধুয়ে দিতাম, আমি আমার মায়ের থালা বাসনগুলি বেচে পরিষ্কার করে আমি মাকে দিয়ে মাদ্রাসায় যাইতাম। এই সুযোগটা আমার হয়েছে। আমার মা হয়তো আমার জন্য দোয়া করছে। আমার জীবনের সারা জীবনেরই হয়তো আমার কোনো দোয়া আছে মার জন্য, মার পক্ষ থেকে।
আমি থালা বাসন পর্যন্ত মাজতাম। গ্রামের চাষিরা বলতো, আরে তোমার এই ছেলেটা তো তোমার মাইয়া। বুঝতে পারছেন? ঘর বাসন থেকে পরিষ্কার করা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থালি বাসন মাঠা থেকে শুরু করে আমি আমার মার খেদমত করেছি। আল্লাহ হয়তো সুযোগ আমাকে দিয়েছে। মা সবসময় আমার জন্য দোয়া করত। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সামরকন্দি হযরতে মালিক ইবনে দিনারকে নবীজি স্বপ্ন বলতেছে, মালিক মনে রাখবেন নবীর স্বপ্ন মুজিজা, কিয়ামত পর্যন্ত নবীর এই মুজিজা চলমান থাকবে। যারা বলবে রাসূল নাই ওরা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? ওরা মিথ্যাবাদী, ওরা বদ আকীদাধারী, মিথ্যাবাদী। এটা ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে মুসলমানের ঈমান চুরি করতেছে। আমার নবী আছে সহিহ বুখারীতে কিতাবুর রুয়াতে নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী সামনে আসবে, উম্মতের সাথে দেখা দিবে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। ঠিক কিনা? তো বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী স্বপ্নে আসলেন, মালিকরে বললেন আল্লাহ 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু আমার রব তার মায়ের কলিজার ভিতরে ভালোবাসা দরদ ঢেলে দিবেন। যখন ঢেলে দিবেন তখন মা আল্লাহকে বলবে, ইয়া রব, আমার সমরকন্দি আমার সন্তান, আল্লাহ ও ভুল করছে, তুমি শাস্তি দিছো, আল্লাহ আমার বেটা তুমি মাফ করে দাও, আল্লাহ আমার সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওলিদের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? সেই দিন যদি মালিক ইবনে দিনার সেই দিন না আসতেন তাহলে সামরকন্দির হয়তো ক্ষমা নসিব হতো না। কথা কন না কেন? কথা বলেন। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আউলিয়া কেরামের দলের পক্ষে থাকবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে?